কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। তোমাদেরকে আমি এক আল্লাহর দাওয়াত দিতেছি, এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, এই কথা তোমরা স্বীকার করো। তখন ওই আরবের কাফেররা, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্যবাদী উপাধি দিয়েছিল, মুহাম্মদের মতো ভালো মানুষ আরবের মধ্যে আর নাই, যারা বলেছিল, আজকে যখন নবীজি বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের উপরে থুতু নিক্ষেপ করা শুরু করলো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বলতে লাগলো, ইয়া আইয়ুহান নাস, ও আরবের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে। ওই আরবের লোকেরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্যবাদী বলেছিল, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর গালের উপরে থাপ্পড় মারতে আর দেরি করে। নবীজি সকালবেলা বের হয়ে যাইতেন আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষদের ধারে ধারে গিয়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষকে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার লোকেরা, ও আরবের মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে, এই কথা বলতেন আর মানুষদেরকে দাওয়াত দিতেন। সকালবেলা যখন বাইর হয়ে যেতেন, আরবের দুষ্ট কাফেররা তাদের নাপাক কাপড়গুলাকে এনে, তাদের বাচ্চাদের প্রস্রাবের কাপড়গুলাকে এনে, মহিলাদের ময়লা কাপড়জনা কাপড়গুলাকে এনে মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের মধ্যে রেখে যাইত, নবীজির ঘরের মধ্যে এসে রেখে যাইত। তারা পায়খানা মিশ্রিত, প্রস্রাব মিশ্রিত কাপড়গুলা নবীজির ঘরে আসে রেখে যাইত। নবীজি বিকালবেলা যখন বাড়িতে আসতেন, তার পুরা শরীরের মধ্যে বালু আর বালু। আরবের কাফেররা যে তাকে বালু মেরেছে, তাকে থুতু নিক্ষেপ করেছে, তার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, তাকে পাথর নিক্ষেপ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়ে ঘরের মধ্যে আসতেন আর ময়লাগুলা পরিষ্কার করতেন আর বলতেন, ও আমার জাতি, তোমরা আমার কথা মানো না, না মানলে অসুবিধা নাই, কিন্তু তোমরা আমাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছ? আল্লাহ তাআলা এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ও নবী, শুধু আপনি কষ্ট করছেন এমন না, আপনার আগে যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, পাথর মারতে মারতে নূহ আলাইহিস সালাম পাথরের নিচে পড়ে যাইত, জিবরাইল আলাইহিস সালাম এসে পাথরগুলো সরাইতো আর নূহ আলাইহিস সালামকে পাথরের নিচ থেকে বের করত। নবীজি আপনি আপনার দাওয়াত দিতে থাকেন,